ফুটবল বিশ্বে এখন নতুন এক উন্মাদনার নাম হাইলাইন ডিফেন্স, যে কৌশলে প্রতিপক্ষকে বোকা বানিয়ে ইউরোপ কাঁপাচ্ছেন হ্যান্সি ফ্লিক আর তার বার্সেলোনা। বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলারও বেছে নিয়েছেন এই সাহসী পথ। যদিও ফলাফল এখনও হাতে নাতে আসেনি, কিন্তু বাটলারের চোখে এক নতুন স্বপ্ন। ঋতুপর্ণা আফিদাদের এই হাইলাইন কি বাংলাদেশের ফুটবলে বড় ধরনের কোনো বিপ্লবের পূর্বাভাস, নাকি আকাশসম ঝুঁকির পথে এক দুঃসাহসিক যাত্রা? হাইলাইন ডিফেন্স মানে কেবল ডিফেন্ডারদের সামনে এগিয়ে আসা নয়, এটি এক গাণিতিক ছক, এক সুপরিকল্পিত রণকৌশল, যেখানে প্রতি পদে লুকিয়ে আছে বিপদ আর প্রতিটি সফল চালে লুকিয়ে আছে জয়ের বড় পুরস্কার। সহজ কথায় এটি হাই রিস্ক হাই রিওয়ার্ড গেম। প্রথমত, ডিফেন্ডাররা উপরে উঠে আসায় প্রতিপক্ষ খেলোয়াড়রা বল নিয়ে ঘোরার বা পাস দেওয়ার জন্য খুব কম সময় পায়। অফসাইড ট্র্যাপই এই কৌশলের প্রধান অস্ত্র। ডিফেন্ডাররা এক লাইনে দাঁড়িয়ে থাকে, ফলে প্রতিপক্ষের স্ট্রাইকার একটু আগে গেলেই তিনি অফসাইড হয়ে যান। রক্ষণভাগ যখন উপরে থাকে তখন মাঝমাঠ এবং আক্রমণ ভাগের খেলোয়াড়দের জন্য প্রতিপক্ষকে প্রেস করা সহজ হয়। আবার এই কৌশলে গোলরক্ষককে ডি বক্সের বাইরে এসে অনেকটা ডিফেন্ডারের মতো খেলতে হয়, যাতে ডিফেন্স লাইনের পেছনে আসা বল ক্লিয়ার করা যায়। মডার্ন ফুটবলে যাকে বলে সুইপার কিপার। হাইলাইন ডিফেন্সের সার্থকতা লুকিয়ে আছে নিখুঁত প্রেসিংয়ে, আর এই কাজটাই মাঠে করে দেখিয়েছেন ঋতুপর্ণা, তহুরা এবং শামসুন্নাহার জুনিয়র। মাঝ মাঠে তাদের সাথে যোগ দিয়েছেন মারিয়া মান্ডা ও মনিকা চাকমা। এই ৫ জনের সম্মিলিত প্রেসিংয়ে প্রতিপক্ষ কোণঠাসা হয়ে পড়ছে। মাঝ মাঠেই বলের দখল নিয়ে বাটলারের শিষ্যরা তৈরি করছেন একের পর এক গোলের সুযোগ। সবই ছিল না শুধু একজন রবার্ট লেভানদোভস্কি। বার্সেলোনার মতো হাইলাইন আর প্রেসিংয়ের সুযোগ তৈরি হলেও অভাব ছিল একজন ফিনিশারের। দুই প্রান্ত থেকে বিশেষ করে ঋতুপর্ণা চাকমা চমৎকার সব ক্রস বাড়ালেও ডি বক্সে তা গোলে রূপ দেওয়ার মতো একজন পিওর নাম্বার 9 পায়নি বাংলাদেশ। আর এই ফিনিশিংয়ের অভাবেই মাঠের আধিপত্য রূপ পায়নি কাঙ্ক্ষিত জয় বা গোলে। তবে এই কৌশলের মুদ্রার উল্টো পিঠ হল প্রতিপক্ষের পাল্টা আক্রমণ। বাংলাদেশের গোল হজম করার মূল কারণও এটাই। রক্ষণে অধিনায়ক আফিদা হাইলাইন রপ্ত করলেও চ্যালেঞ্জ রয়ে গেছে দুই ফুলব্যাক শামসুন্নাহার সিনিয়র শিউলি এবং সেন্টার ব্যাক কোহাতের জন্য। বিশেষ করে মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে তাদের গতি এবং পজিশনিং সেন্সের ঘাটতি ছিল স্পষ্ট। সুইপার কিপার হিসেবে রূপনা চাকমার ডি বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করার দক্ষতায় এখনও উন্নতির অনেক জায়গা বাকি। রাতারাতি হয়তো ঋতুপর্ণা মারিয়ারা লামিন ইয়ামাল কিংবা পেদ্রি হয়ে উঠবেন না, কিন্তু আধুনিক ফুটবলের এই চ্যালেঞ্জিং কৌশল যদি তারা রপ্ত করতে পারেন, তবে নিশ্চিতভাবেই বাংলাদেশের নারী ফুটবল এগিয়ে যাবে আরও বহুদূর। হয়তো এই হাইলাইন ডিফেন্সই হবে লাল সবুজের আগামীর সাফল্যের নতুন সোপান।